চলে গেলেন বলিউড সিনেমা জগতের কিংবদন্তি দোস্তি ছবির অন্যতম সুপারহিট অভিনেতা ড্রিম গার্ল হেমা মালিনীর স্বামী ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণ দেউল, জন্ম 8ই ডিসেম্বর 1935, মৃত্যু 24শে নভেম্বর 2025। ধর্মেন্দ্র নামে পরিচিত একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি মূলত হিন্দি চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। ধর্মেন্দ্রকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুদর্শন এবং বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র তারকাদের একজন হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হতো। 65 বছরের কর্মজীবনে তিনি 300টিরও বেশি ছবিতে কাজ করেছেন। এছাড়াও হিন্দি চলচ্চিত্রে সর্বাধিক সংখ্যক হিট ছবিতে অভিনয় করার রেকর্ডটি ছিল তাঁর দখলে। ধর্মেন্দ্র 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে দিয়ে আত্মপ্রকাশ করেন। তিনি প্রথম 1960 দশকের মাঝামাঝি সময়ে এ মিলন কি বেলা, ফুল और पत्थर, আয়ে দিন কে বাহার এর মতো চলচ্চিত্রগুলির জন্য জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তী বছরগুলিতে আরও বেশি স্টারডম অর্জন করেন। হিন্দি ছবিতে তার বেশ কয়েকটি অন স্ক্রিন ভূমিকার জন্য ভারতের হি ম্যান নামে ডাকা হয়। তিনি 1960 দশকের শেষ থেকে 1980 দশকের শেষ পর্যন্ত বেশ কয়েকটি সফল হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন আঁখে, শিকার, আয়া সাওয়ান, ঘুমকে, জীবন মৃত্যু, মেরা গাঁও মেরা দেশ, সীতা और গীতা, রাজা জানি, জুগনু বাতিয়া, সোয়ার, চরস, ধর্মবীর, চাচা ভাতিজা, গোলামি, হুকুমত, আগ হি আগ, এলান ই জং এবং তাহলকার। পাশাপাশি তার কিছু প্রশংসিত অভিনয়ের মধ্যে রয়েছে আনপথ, বন্দিনী, হকিকত, অনুপমা, মস্তানা, জমানা, সমাধি, রেশম কি দরি, চুপকে চুপকে, দিল লাগি, দ্য বার্নিং ট্রেন, গজব, দো দিকায়েন ও হাতিয়ার। 1990 দশকের শেষের দিকে তিনি প্যার কিয়া তো ডরনা কিয়া, লাইফ ইন এ মেট্রো, আপনে, জনি গদ্দার, ইয়ামলা পাগলা দিওয়ানা, রকি আর রানি কি প্রেম কাহানি এবং তেরি মাতা উল্লাহার মতো বেশ কয়েকটি সফল ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেন। 1997 সালে তিনি বলিউডে তার অবদানের জন্য ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান। তিনি ভারতের 15তম লোকসভার সদস্য ছিলেন। জাতীয় জনতা পার্টি বিজেপি থেকে রাজস্থানের বিকানের আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। ধর্মেন্দ্র প্রকাশ কৌর এবং অভিনেত্রী হেমা মালিনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জীবনের প্রথমার্ধ ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণ দেউল 1935 সালের 8ই ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলার নসরা আলী গ্রামের একটি পাঞ্জাবি জাট পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন কেওয়াল কৃষ্ণ এবং মা সত্যবন্ধু কৌর। তাদের আদি বাড়ি লুধিয়ানার পাকওয়াল তহসিলের রায়কট এলাকার দাঙ্গো গ্রামে। শৈশবের বেশিরভাগ সময় তিনি সাহানেওয়াল গ্রামে কাটান। তিনি লুধিয়ানার লালটন কালা সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন, যেখানে তার বাবা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। 1952 সালে তিনি ফাগওয়ারা থেকে ম্যাট্রিক পাশ করেন। সেই সময় পাঞ্জাবের সব স্কুল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চণ্ডীগড়ের অধীনে ছিল। কর্মজীবন: চলচ্চিত্র অভিনেতা। জাতীয়ভাবে ফিল্মফেয়ার ম্যাগাজিনে নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড এর আয়োজন করা হয়েছিল। ধর্মেন্দ্র সেটিতে জিতে পাঞ্জাব থেকে মুম্বাই, তখন বোম্বে শহরে আসেন। বলা হয়েছিল যে তাকে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য নেওয়া হবে। যদিও কোনো চলচ্চিত্রই তৈরি হয়নি, 1960 সালের চলচ্চিত্র দিল ভি তেরা হাম ভি তেরে ছিল ধর্মেন্দ্র অভিনীত প্রথম চলচ্চিত্র। বয়ফ্রেন্ড 1961,
চলচ্চিত্রে তিনি সহভূমিকায় ছিলেন। 1960 থেকে 1967 পর্যন্ত বিভিন্ন প্রেমমূলক চলচ্চিত্রে কাজ করেন ধর্মেন্দ্র। তিনি অভিনেত্রী নূতন এর সঙ্গে সুরত और সিরাত 1962 সালে, বন্দিনী 1963, দিল নে ফির ইয়াদ কিয়া 1966 এবং দুলহান এক রাত কি চলচ্চিত্রে অভিনয় করেন। মালা সিনহার সঙ্গে ধর্মেন্দ্র আনপাড় 1962, পূজা কে ফুল 66, আঁখে এবং বাহারে ফির আয়েগি 1966 চলচ্চিত্রে কাজ করেন। 60-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী নন্দার সঙ্গে ধর্মেন্দ্র আকাশদ্বীপ এবং সায়রা বানুর সঙ্গে শাদি এবং আয়ে মিলন কি বেল 1964 চলচ্চিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র। মীনা কুমারীর সঙ্গে ধর্মেন্দ্র একটি সফল চলচ্চিত্র জুটি তৈরি করেছিলেন। তার সঙ্গে 7টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এগুলো হলো मैं भी लड़की हूँ, काजल, पूर्णिमा, फूल और पत्थर, मजली दीदी, चंदन का पालना এবং বাহারু কি মঞ্জিল। ফুল और পাথর চলচ্চিত্রে তিনি একাই নায়ক ছিলেন এবং এটি ছিল তার জীবনের প্রথম মারামারির চলচ্চিত্র। গুজব রটিয়ে পড়ে যে ধর্মেন্দ্র নাকি মীনা কুমারীর সঙ্গে প্রেম করতেন। মীনা কুমারী ধর্মেন্দ্রকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক সাহায্য করেছিলেন। তিনি ধর্মেন্দ্রর বন্ধুর মতো ছিলেন। ফুল और পাথর চলচ্চিত্রটি 1966 সালের সবচেয়ে আয়কারী চলচ্চিত্র ছিল এবং ধর্মেন্দ্র তার জীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতা বিষয় শ্রেণীতে মনোনয়ন পেয়েছিলেন। 1966 সালের এই চলচ্চিত্র অনুপমাতে ধর্মেন্দ্রের অভিনয় ছিল সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। 14তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 10ই অক্টোবর 1967 সালে দেয়া। ধর্মেন্দ্রকে উল্লেখ করে কথা বলা হয়েছিল তার অনুপমা চলচ্চিত্র অভিনয়ের জন্য। তিনি বিভিন্ন চলচ্চিত্রে প্রেমিকের চরিত্রে অভিনয় করে ভালোই পরিচিতি পান, যেমন আয়ে মিলন কি বেলা, আয়া সাওয়ান ঝুমকে, মেরে হামদম মেরে দোস্ত, প্যার হি প্যার এবং জীবন মৃত্যু। বিভিন্ন থ্রিলার চলচ্চিত্রে অভিনয় করে নাম কামান তিনি, যেমন শিকার, ব্ল্যাকমেইল, কব কিউ और কাহাঁ এবং কিমত। 1971 সালের চলচ্চিত্র মেরা গাঁও মেরা দেশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ধর্মেন্দ্র ফিল্মফেয়ার সেরা অভিনেতা মনোনয়ন পান। 1975 সাল পর্যন্ত তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল। ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর চলচ্চিত্র জুটি সবচেয়ে সফল ছিল। হেমা পরে তার স্ত্রী হন। হেমা আর ধর্মেন্দ্র অনেক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন, যেমন রাজা, জানি, সীতা और গীতা, শরাফত, নয়া জমানা, পত্থর और পায়েল, তুম হাসিন, मैं जवान, जुगनू, दोस्त, चौरस, মা, চাচা ভাতিজা, আজাদ এবং শোলে। ঋষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যকাম চলচ্চিত্র ধর্মেন্দ্রকে অনেক সম্মান দিয়েছিল। ধর্মেন্দ্র 1954 সালে মাত্র 19 বছর বয়সে চলচ্চিত্র জগতে আসার আগেই প্রকাশ কৌর এর সঙ্গে প্রথম বিয়ে হয়। এই বিয়ে থেকে তার 2 ছেলে হয়, সানি দেওল ও ববি দেওল, যারা দুজনই সফল অভিনেতা। এছাড়া তাদের 2 মেয়ে আছে, বিজেতা জন্ম 1962 সালে এবং অজিতা জন্ম 1966 সালে। পরে বোম্বেতে এসে সিনেমায় কাজ শুরু করার পর ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করেন। তখন তিনি আগেই বিবাহিত থাকায় এ বিয়ে নিয়ে বেশ বিতর্ক হয়। এমনকি গুজব ছড়ায় যে ধর্মেন্দ্র হেমা মালিনী ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন। 1904 সালে রাজনৈতিক প্রচারের সময় আবার গুজব উঠলে ধর্মেন্দ্র জানান যে তিনি এখনও হিন্দুই আছেন এবং তাদের পরিবার আর্য সমাজের অনুসারী। 1970-এর দশকের শুরুতে তিনি ও হেমা মালিনী একসঙ্গে বহু ছবিতে কাজ করেন, যার মধ্যে শোলে অন্যতম। এই দম্পতির 2 মেয়ে, ঈশা দেওল অভিনেত্রী জন্ম 1981 সাল ও অহনা দেওল সহকারী পরিচালক জন্ম 1985 সাল। তার নাতির ববি দেওলের ছেলে নামও ধর্মেন্দ্রর নাম অনুসারে। ধর্মেন্দ্র আর বেঁচে নেই, মুম্বাইয়ের শেষকৃত্য।
শেষ পর্যন্ত সত্যি হলো আশঙ্কা। কয়েকদিন ধরে জল্পনা চলছিল, নানা গুজব ছড়াচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু হয়েছে। আজ দ্য হিন্দু, এনডিটিভি, ফিল্মফেয়ার সহ আরও কিছু ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে অভিনেতা ধর্মেন্দ্র মারা গিয়েছেন। ধর্মেন্দ্র মারা গিয়েছেন মুম্বাইয়ের জুহুতে নিজ বাসায়। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 89 বছর। আগামী 8ই ডিসেম্বর 90 বছরে পা দিতেন ধর্মেন্দ্র। কিন্তু ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুকে ঘিরে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। মুম্বাইয়ের পবন হংসে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, অক্ষয় কুমার, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, আমির খান, সালমান খান সহ আরও অনেক বলিউড তারকা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পবন হংসে গিয়েছেন। হেমা মালিনী, এশা দেউল সহ দেউল পরিবারের সবাই এখন সেখানে উপস্থিত আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি থেকে বলিউড তারকা করণ জোহর, করিনা কাপুর খান, বোমান ইরানি, অনন্যা পাণ্ডে সহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন। মৃত্যুর গুজব থেকে সত্যে। সম্প্রতি ধর্মেন্দ্র মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে আজ তাক, ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস সহ একাধিক গণমাধ্যমে মৃত্যুর খবর প্রকাশ করে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাভেদ আখতার, অভিনেতা কে মেনন, চিরঞ্জীবী সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন। কিন্তু কিছুক্ষণ পরে ধর্মেন্দ্র হেমা মালিনীর মেয়ে এশা দেউল এক্সে পোস্ট করে জানান, বাবার মৃত্যুর খবরটি গুজব, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এই পোস্টের পর অনেকেই তাদের আগের টুইট মুছে ফেলেন। হেমা মালিনীও পরবর্তী এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেন, যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। একজন মানুষ চিকিৎসাধীন, তাকে নিয়ে ভুয়া খবর ছড়ানো অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্ব জ্ঞানহীন আচরণ। লাইফ সাপোর্টে ধর্মেন্দ্র, জানালেন ম্যানেজার। তবে সেই গুজবের কিছুদিন পরেই আসে সত্য খবর, ধর্মেন্দ্র আর নেই। ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত করা হয়, রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়, লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। বলিউডের হি ম্যান ধর্মেন্দ্র চলে গেলেন। হেমা মালিনীর সঙ্গে জীবন ধর্মেন্দ্র জীবনের বড় অধ্যায়। তার সহ অভিনেত্রী পরবর্তী সময়ে স্ত্রী হেমা মালিনীকে ঘিরে 1980 সালে তাদের বিয়ে হয়, যা বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। একসঙ্গে তারা কাজ করেছেন 30টির বেশি ছবিতে। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সংসার থেকেও ধর্মেন্দ্রেরই 2 ছেলে, সানি ও ববি দেউল। দুজনই এখন বলিউডের পরিচিত মুখ। ধর্মেন্দ্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভারত জুড়ে অনুরাগীদের মধ্যে শোকের ঢল নেমেছে। বহু প্রজন্মের দর্শক যাঁর হাসি, সংলাপ ও পর্দার ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন, সেই ধর্মেন্দ্র আজ ইতিহাসের পাতায় ঠাঁই নিলেন বলিউডের প্রথম হি ম্যান হয়ে।